আগামী নির্বাচনের জন্যে সকল রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশা এটাই যে তারা যেন সকল দল মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করে। এমন মনে করেন এরকম একজন দরকার যে দেশের জন্য উন্নতি করব, জাতীয় পার্টি থেকে একজন যাক, সেই ভালো হইব। আমি তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না সেটা এখনো কনফার্ম হইতে পারি না। আমার মনে হয় এর মধ্যে পত্রপত্রিকায়, ফেসবুক বা টেলিভিশনে যে খবরাখবর, এর মধ্যে তো ফেব্রুয়ারিতে নির্বাচনটা এখনো পর্যন্ত 50%-এর উপরে আমি আশা করতে পারি না। আমার সুস্থ নির্বাচন হইলে আমার ভোটটা আমি জামাতে দিব, যেহেতু আমি মুসলিম। এখন এই জামাত, আমরা আশা করি যে জামাত ভালো করবে। নির্বাচনে কোন দল তো সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে বিএনপির তো সামনে অগ্রগামী হওয়ার সম্ভাবনা বেশি। তো এই মুহূর্তে আরেকটা বিষয়, জামাত যেভাবে কার্যক্রম তারা শুরু করছে, যেভাবে অগ্রগামী হইতেছে, তারা একবারে বাদ দেওয়া যায় না। তারা হয়তো বা ক্ষমতা আসার একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছে অনেকটা। আগামী নির্বাচনের জন্যে সকল রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশা এটাই যে তারা যেন সকল দল মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করে। নতুনত্ব নির্বাচন সঠিকভাবে হলেই চলবে, নতুনত্ব কিছু নেই নির্বাচনের ভিতরে। আর বিহার প্রশ্নে আমার মতামত এই বিষয়টা আমরা এখন কিছু জানি না। বিষয়টা গ্রামগঞ্জের কৃষক লেভেলের লোক যারা, মানুষের 80% লোকই তো কৃষক। এই কৃষক যারা আছে তারা এই বিষয়গুলো অবগত না। সুতরাং সেই ক্ষেত্রে এটা এই স্বল্প সময়ের মধ্যে প্রয়োগ করাটা আমার মনে হয় সমস্যা হবে না। সুস্থ হবো না কি হবো এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের মনে করেন এই যে মাল নিয়ে দিন যা খুব কঠিন হয়ে গেছে। এই যে ব্যবসা করি টুকটাক কোনোরকম চলতে পারি না, ডাল ভাত খায় যে বাঁচবো, এই পরিস্থিতি পাতাছি না। আগে চাইতে অনেক উল্টাপাল্টা হয়ে গেছে দিন। আগে তাও দিন কোনোরকম গেছে, 500 টাকা 600 টাকা রোজ কামাই করতে পারতাম, আর এখন তাও পারি না। আর মনে করেন এই যে মাল নিয়ে আইছি, এখন শিখছি তো এই কামি, আর অন্য কোনো কর্ম তো পারি না। যাই হোক শিখছি, এখন আনতাছি, খাইমু দাইমু, কিন্তু পারি না। বাজারে দাম বেশি, কিন্তু ময়লা এলে পরে কাস্টমারে অনেক কিছু এখন কি করবো, তারপরে তো বেচা লাগবো। এখন এটা ছাড়া তো আর কিছু পারি না। এখন মনে করেন অনেক দামে অনেক মাল কিনে আনি, কিন্তু কাস্টমারে অনেক কিছু যে চুর ডায়েট, কিন্তু আমরা কিন্তু তা না। অল্প কটা মাল নিয়ে বেশি, কিন্তু এটা দিয়ে সংসার চলে না। 500 টাকা 600 টাকা কোনোরকম হয়, আবার প্রত্যেকদিন হয় না। এই আজকে অনেক মাল রয়ে গেছে, এই মালটা যদি বিক্রি না হয় অনেক টাকা চালান যাবো না। চালান হয়েছে মাত্র 2000 টাকা, কিন্তু এই 2000 টাকা তো এই চালানি এখন বেশি মাত্র 500 টাকা, আরো 1500 টাকা বাকি রয়েছে। আগে সরকারি তো মনে করেন ভালো আসছিল, আবার ভালো আসছিল না, এখন মনে করেন হঠাৎ খারাপ করছে। এখন মনে করেন সরকার মনে করেন কোনটা হলে যে ভালো হবে এটা তো কইতে পারবো না। যাই ভালো করব তাই ভালো, বুঝলেন না? এখন বেম্পিক টেম্পিক, আগে বেম্পিকও যাবে, আমলিগও হবে, দুটোটাতে একই রকম। এখন মনে করেন মাঝখানে একজনে আসলে পরে ভালো হয়, মাঝখানে জাতীয় পার্টি থেকে একজন আইলে পরে তাহলে ভালো হইব, অনেক ভালো হইব। জামাত যেতে আইলে পরে ভালো হইব, কিন্তু এই বেম্পিকও যাকে আমলিগও যাকে দুটোটাই বাদ যাকে। যেহেতু আমলিগও গেছে গা চুরি করে, চুরের নাল গেছে বলে, এও যাকে, এও তো এই জাতীয় পার্টি দুইজনে আসিল আগে। এখন মনে করেন এরকম একজন দরকার যে দেশের জন্য উন্নতি করব, জাতীয় পার্টি থেকে একজন যাক, সেই ভালো হইব। তার আগে অবস্থা মোটামুটি ভালো হয়েছিল, পড়ার পরে মনে করেন অবস্থা অনেক জিনিসের দাম বাড়ছে, সেই ময়লা এলে পরে অনেক ওই থেকে তো খারাপই হয়ে গেছে দেশে। আমার সুস্থ নির্বাচন হইলে আমার ভোটটা আমি জামাতে দিব, যেহেতু আমি মুসলিম। এখন এই জামাত, আমরা আশা করি যে জামাত ভালো করবে। কোনোদিন দেখি নাই যে কি করব, পরবর্তীতে যদি খারাপ করে জামাতে, তারপরে তো পরবর্তীতেই হবো। কিন্তু আশা করি মুসলিম হিসেবে বাঁচতে হলে জামাতে এই ভোট দেওয়া লাগবে। এটা কোনো চুরি দেয়, কোনো কারবার কথাবার্তা নাই। কিন্তু সুস্থভাবে নির্বাচন হলে জামাতে এই ভোট দেওয়া, আমলিগো বাদ বেম্বিগো বাদ, জামাতে আমরা ভোট দিব। শেখ হাসিনা এলো আর ভোট হবো না, শেখ হাসিনাও বাদ বেম্বিগো বাদ। নতুন করে একজন এলো, একজন চাই, যেহেতু নতুন হিসেবে সে দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারে তাহলে তো অনেক ভালো, আর যদি না পারে তাহলে পরবর্তীতে একবার দেওয়া লাগবে। হয়তো মোটামুটি কি কমো কিছু তো কথা, দেশের জন্য কিছু কি করলো ভালো মতন একটা আছে না, চাপ চাপ এই সেই কোনো কিছু নাই। এত মনে করেন স্বতন্ত্র পার্টি থেকে আসছে, এখন কি করবো, কেরা কি করতেছে না করতেছে এটা তো দেওয়া বিষয় নাই।
হ্যাঁ নির্বাচন দিলে পরে পরবর্তীতে যে আইব সরকার, তারপরে সে একটা দেশের পরিস্থিতি কি হইল না হইল খোঁজখবর নিব। এত আর এরকম নাই। আমি তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না সেটা এখনো কনফার্ম হইতে পারি না। আমার মনে হয় এর মধ্যে পত্রপত্রিকায়, ফেসবুক বা টেলিভিশনে যে খবরাখবর, এর মধ্যে তো ফেব্রুয়ারিতে নির্বাচনটা এখনও পর্যন্ত 50%-এর উপরে আমি আশা করতে পারি না। এখনও 50%-এর মধ্যে আছে। এরপরেও যদি নির্বাচনটা হয়ে যায় দেশের জন্য, জাতির জন্য অনেক ভালো। নির্বাচনে কোন দল তো সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে বিএনপি তো সামনে অগ্রগামী হওয়ার সম্ভাবনা বেশি। তো এই মুহূর্তে আরেকটা বিষয়, জামাত যেভাবে কার্যক্রম তারা শুরু করছে, যেভাবে অগ্রগামী হইতেছে, তারা একবারে বাদ দেওয়া যায় না। তারা হয়তো বা ক্ষমতা আসার একটা দ্বার প্রান্তে পৌঁছে গেছে অনেকটা। স্বৈরাচার যাওয়ার পরে তো দেশের অবস্থা স্বৈরাচারের সে তো অনেক ভালো আছে, কিন্তু এরপরও আইনশৃঙ্খলা কিছু অবনতি আছে, যেটা পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে অবনতিটা একটু উন্নত করার জন্য। অনেকটা হয়েছে, আরও হয়তো হবে। তবে স্বৈরাচারী পতন তো এটা অবশ্যই জাতির জন্য, দেশের জন্য ভালো এবং শুভ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আমি যতটুকু বুঝি, আমি তো আসলে ঢাকা শহরে কন্টিনিউ থাকি না, দেশ থেকে হয়তো সপ্তাহে সপ্তাহে আসি। এর মধ্যে ঢাকা শহরে আগে তারা অন্য অন্য ওই যে চাঁদাবাজি, এই দোকান থেকে চাঁদা লওয়া, ওইখান থেকে চাঁদা লওয়া, এইসব তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে ওরা কি করবে, একটা করে খেতে হবে, তো এই কারণে ওরা এই যখন সুযোগ পায় আর কি চিন্তায়। তবে এখন থেকে 3 মাস আগে, 2 মাস আগে যতটুকু ছিল অনেকটাই কমে গেছে। আর্মি এবং পুলিশের সহযোগিতা এবং সাংবাদিক, আপনারা মিডিয়া যারা আছেন, আপনারা অনেক সহযোগিতা সব দিকে পুলিশকে, আইন প্রশাসনকে করেছেন, এই জন্য অনেকটাই অগ্রগামী হয়েছে। তো যতটুকু আছে এতটুকু মনে হয় থাকবে না, সুষ্ঠু ইনশাল্লাহ হয়ে যাবে। দেশে রক্ষার জন্য এই ছিনতাইকারী, এই দুষ্কৃতিকারী এরা আরও দমন হয়ে যাবে। বিএনপি যদি মনে করে দেশের উন্নয়ন ভালোভাবে সুষ্ঠুভাবে করবে, এটা বিএনপির দ্বারা সম্ভব। আর আমি মনে করি এখন যারা বিএনপি 15 বছরে যে বিএনপি উজ্জীবিত হয়েছে, বিএনপি জন্ম হয়েছে, এই 15 বছরের বিএনপিগুলি এরা আওয়ামী লীগের এইগুলি দেখা ওরা ওদের মতো কার্যকলাপ শুরু করছে। এখন 15 বছরের আগে যারা তরুণ ছিল, রাজনীতি করার মতো যোগ্যতা ছিল, ওরা কিন্তু এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী, যেভাবে টাকা কামাই করার জন্য মানুষের উপরে চড়া হয়, ওরা কিন্তু এটা করে না। 15 বছরের মধ্যে যারা আওয়ামী লীগের মধ্যে যারা জন্ম হয়েছে বিএনপি নামে, এরা কিছু ছেলেপেলে আছে, এদেরকে আমাদের বিএনপি যারা আমাদের মতো বয়স্ক আছে, এরাও কিছু স্বার্থবাদী লোক আছে, ওরা ওদেরকে কাজে লাগায়া ওরাও কিছু পকেট বাড়ি করতেছে। কিন্তু আসলে পুরানো লোকজন যারা 15 বছর আগে যারা বিএনপিটা সক্রিয়ভাবে করছে, তাদের মধ্যে আমার মনে হয় না 10% লোকও এই জিয়াউর রহমানের আদর্শের বাইরে গেছে বা যাবে না। এনসিবির কার্যকলাপ তো এখনও তারা কোনো কিছু প্রকাশ করতে পারে নাই, তবে তাদের উদ্দেশ্য, মন মানসিকতা অবশ্যই ভালো, এটা আমি সমর্থন করি। তবে ওরা ক্ষমতার ধার প্রান্তে বা মানুষের, জনগণের, স্বাভাবিক মানুষের ধার প্রান্তে যাইতে সময়ের ব্যাপার। ওরা যদি ধৈর্য ধরে টিকা থাকে, একদিন হয়তো ওরা মনে হবে। আমি চাই ওরা একবার এই দেশে ক্ষমতায় আইসা, যে কষ্ট করে এরা যেভাবে বুকের রক্ত দিয়া অনেক ছেলেপেলে আহত হইয়া, যারা আজকে আহত হয় না, এরাও না খায়া না ঘুমায়া এই দিনের দিন রাজনীতি করে এই অবস্থার সৃষ্টি করে এই স্বৈরাচারকে বিদায় করছে। এরা আমি চাই একসময় ক্ষমতায় আসুক, তবে এই অবস্থাটা সৃষ্টি করতে একটু সময় দরকার। সবার কাছে যাইতে হবে, গ্রামে গঞ্জে করে গ্রাউন্ড লেভেল থেকে রাজনীতিটা গড়ে আনার জন্য একটু সময় প্রয়োজন। তো ওরা আসবে এবং আসুক, এটা আমি চাই। পূজা আমার মুসলমান ধর্মে আমার উপরে নির্দেশনা হইল এরকম, এই আমার বাড়ির পাশে যদি পূজা হয়, এই বাড়ির গার্জিয়ানকে ডেকে এনে আমি বলে দেওয়া যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো অসুবিধা ফিল করো, তবে তুমি আমাকে জানাইবা, এবং তোমার যদি আর্থিক সমস্যা থাকে পূজা করার জন্য, সেটাও আমার কাছে তুমি দান নিবা, দান নিয়ে পূজার করে আমাকে দিয়ে দিবা। কিন্তু আমরা মুসলমান হিসাবে করি কি আর উল্টাটা, ওদেরকে পূজা কিভাবে না করতে পারে এটা বাধা সৃষ্টি করি এবং পূজা ভাঙ্গার চিন্তা করি। এটা আসলে আমাদের ধর্মের, মুসলমানের নির্দেশনা না। আমাদের নির্দেশনা হলো তার ধর্মটা যে সুষ্ঠুভাবে পালন করবে, সেটার জন্য তুমি সহযোগিতা করো। এই সহযোগিতা ভালোর কাজ করার জন্য ওরা একজন অনুপ্রেরণা হইয়া মুসলমানকে ভালো বুঝবে এবং মুসলমানের দিকে আগায় আসবে।